মাত্র একটি ডিম দিয়ে মজাদার এই নাস্তাটি নিয়ে চলে আসলাম। চলুন দেখি কিভাবে বানাই আজকের এই নাস্তা। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। আগে থেকে সিদ্ধ করা 3টি আলু নিয়ে নিলাম। আলুটি কিন্তু এইভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি একটি ডিম নিয়ে নিলাম। ডিমটা কিন্তু ছুরি দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে আমি কেটে নিলাম। এইভাবে কিন্তু ডিমটা কাটা হয়ে গেছে। তারপর আলুর সাথে কিন্তু মিশিয়ে নিব। এখানে আগে থেকে যে আলুটা মিশিয়ে নিয়েছিলাম এই আলুতে কিন্তু ডিমটা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে সবকিছু কিন্তু একই সাথে মিশিয়ে নিলাম। তারপর রেখে দিব এক সাইডে। এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা কিন্তু দিতে হবে, দিলে খেতে ভালো লাগবে। তারপর এখানে 2 চামচ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে সব শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। আমরা যে পরোটা বানাই এরকম ডোটা কিন্তু হবে। ডোটা ডেকে 5 মিনিটের জন্য রেখে দেবো এক সাইডে। তারপর 5 মিনিট পর ফিরে আসলাম। আবারও কিন্তু হাত দিয়ে কিছুক্ষণ মতে নিলাম। তারপর দেখুন এইভাবে আমি লেচি কেটে নিলাম। যতটা নাস্তা বানাবো ততটা লেচি কেটে নিলাম। এইভাবে সবগুলা লেচি কিন্তু কেটে তারপর হাত দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে লেচিটা বানিয়ে নিলাম। তারপর একটি লেচি নিয়ে কিন্তু আমি শুকনা আটা দিয়ে তারপর বেলে নিলাম। বেলে কিন্তু রুটি বেলে নিতে হবে। রুটি যেভাবে বানাই পাতলা রুটি এইভাবে কিন্তু রুটিটা বেলে নিলাম। তারপর ভিতরের পোরটা দিয়ে দিলাম। দেখুন পোরটা দিয়ে কিন্তু ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে কেটে কেটে দিলাম। এটা আমি এরকম ডিজাইন করে আজকে বানিয়ে নিলাম। তারপর সবগুলা সাইড কিন্তু এইভাবে কেটে কেটে নিলাম। হাত দিয়ে অল্প পানি লাগিয়ে দিতে হবে। পানি লাগালে কিন্তু আর এটা খুলে আসবে না। এইভাবে পানিটা দিলে কিন্তু বাসটা থাকবে সুন্দরভাবে। এইভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। সবগুলা নাস্তা কিন্তু একইভাবে বানিয়ে নিলাম। একদম সহজে মজাদার এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন বাসটা দিতেও কিন্তু একদম সহজ। এইভাবে কিন্তু বাসটা দিয়ে দিবেন, দেখে বুঝে নেবেন। তারপর একইভাবে কিন্তু সবগুলা নাস্তা আমি বানিয়ে ফেললাম। বানিয়ে কিন্তু একটি প্যানে তেল হালকা গরম করে নিলাম। গরম করে কিন্তু দিয়ে দিলাম। দেখুন তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় ছাড়তে হবে। নাস্তাগুলা কিন্তু দিয়ে দিলাম। সবগুলা নাস্তা কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে একইভাবে আমি ভেজে নেব। সুন্দর একটি কালার চলে আসলে কিন্তু নাস্তাগুলা নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হঠাৎ করে বিকেলে কেউ বাসায় আসলে এই নাস্তাগুলা কিন্তু বানিয়ে দিতে পারেন। এই নাস্তাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখতে যেহেতু সুন্দর, খেতেও অনেক মজা। একজনের সামনে যদি এই নাস্তাগুলা দেওয়া যায় সেও কিন্তু অনেক পছন্দ করে খাবে। আশা করি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।